1800 সালের বাংলা। গ্রামের নাম সোনাপুর। এই গ্রামের সবচেয়ে ক্ষমতাবান মানুষ জমিদার মহাশয় রঘুনাথ রায়। তার বিশাল প্রাসাদ, দাস দাসী আর অসীম সম্পদ। এই ক্ষমতার শুরু হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে, যা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এর ফলে রঘুনাথ রায়ের মতো মানুষ হয়ে উঠেছিল গ্রামের মালিক, আর বাকিরা শুধুই প্রজা। গ্রামের এক কৃষক গোপাল সারা দিন মাঠে কাজ করে, কিন্তু ফসলের বেশিরভাগই চলে যায় জমিদারের ঘরে। একদিন খরা হল, ফসল নষ্ট। গোপাল খাজনা দিতে পারল না। পরের দিন সকালে জমিদার বাড়ির দরবারে ডাকা হল গোপালকে। রঘুনাথ রায় ঠান্ডা গলায় বলল, খাজনা নেই, তাহলে জমিও নেই। তারপর চাবুকের শব্দে কেঁপে উঠল পুরো প্রাসাদ। এই ছিল সেই অমানবিক রূপ, যেখানে ক্ষমতার সামনে মানুষের কোনো মূল্য ছিল না। কিন্তু সব জমিদার এমন ছিল না। পাশের গ্রামের জমিদার দেবেন্দ্র নারায়ণ, তিনি স্কুল বানিয়েছিলেন, গরিবদের সাহায্য করতেন। যেমন রাজা রামমোহন রায় সমাজ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন, তেমন কিছু জমিদারও চেষ্টা করতেন মানুষের পাশে দাঁড়াতে। রঘুনাথ রায়ের আসল উৎস ছিল ইংরেজরা। সে নিয়মিত কর পাঠাত আর বিনিময়ে পেত সুরক্ষা। যখন সেপয় মিউটিনি শুরু হল, তখন অনেক জমিদার ইংরেজদের পক্ষ নিয়েছিল, কারণ তারা জানত ইংরেজ থাকলেই তাদের ক্ষমতা থাকবে। কিন্তু সময় বদলায়, দেশ স্বাধীন হল এবং চালু হল অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম। একসময় জি রঘুনাথ রায় ছিল গ্রামের রাজা, সে হয়ে গেল এক সাধারণ মানুষ। আজ সেই জমিদার বাড়ি ভেঙে পড়ছে ধীরে ধীরে। গোপালের নাতি আজ সেই বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় আর ভাবে, এক সময় এখানে আমাদের কান্না শোনা যেত। এই প্রাসাদ শুধু ইট পাথর নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী, ক্ষমতা, অত্যাচার আর সময়ের পরিবর্তনের।